প্রাচীন সময়ে পৃথিবীর কিছু অঞ্চল মানুষদের বসবাসের কেন্দ্র ছিল। সেই সময়ের সমাজগুলোতে বিভিন্ন শাসক ও তাদের নীতি কার্যকর ছিল। মানুষের জীবন ও ধর্মীয় চেতনা অঞ্চল অনুযায়ী ভিন্ন। এই গল্পের কেন্দ্রবিন্দু হল একদল যুবক যারা আল্লাহর পথে দৃঢ় ছিল। পরবর্তীতে তাদের বলা হবে আসহাবি কাহাফ। তারা ছিলেন ঈমানদার, নৈতিক এবং সত্যনিষ্ঠ এবং নিজের বিশ্বাসে অটল। তাদের শহরের শাসক অত্যাচারী ও নিষ্ঠুর ছিল। যে কেউ তার আদেশ না মানত তার উপর শাস্তি আরোপ করা হতো। যারা আল্লাহর পথে স্থির থাকত তাদের উপর বেশি চাপ প্রয়োগ করা হতো। যুবকরা জানত যে তারা শুধু নিজের জন্য নয়, তাদের ঈমান রক্ষা এবং সত্যের পক্ষে থাকা প্রয়োজন। তারা দৈনন্দিন জীবনে নামাজ পড়ত, কোরআন থেকে শিক্ষা নিত এবং সততা ও ন্যায়ের পথে চলত। তাদের শিক্ষা ছিল পরিবার, সমাজ এবং শিক্ষক থেকে, যা তাদের ধৈর্য ও ঈমানের ভিত্তি গড়ে তুলেছিল। শাসকের অত্যাচার দিনে দিনে বেড়ে চলল। যুবকরা লক্ষ্য করল যে সমাজের অন্যান্য মানুষ ভয় পেয়ে শাসকের সাথে সহমত প্রকাশ করছে, কিন্তু তারা কখনো ভয়ের কাছে আত্মসমর্পণ করল না। তারা জানত আল্লাহর সঙ্গে যারা স্থির থাকবে তারা প্রতিকূলতার মধ্যেও রক্ষা পাবে। শেষ পর্যন্ত যুবকরা সিদ্ধান্ত নিল যে শহরে থেকে তারা তাদের ঈমান রক্ষা করতে পারবে না। তারা নিরাপদ স্থানের খোঁজ শুরু করল। রাতের অন্ধকারে তারা গোপনে শহর ত্যাগ করল। তাদের সঙ্গে ছিল শুধু প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য এবং প্রার্থনার জন্য প্রস্তুত মন। পথ চলাকালীন তারা একে অপরকে সাহস জুগিয়ে আল্লাহর সাহায্য কামনা করল। কখনো ঝড় বা অন্ধকারে তারা থেমে যেত, কিন্তু ঈমান তাদের অগ্রগতি থামাতে পারছিল না। শেষ পর্যন্ত তারা একটি পাহাড়ের গুহায় পৌঁছল। গুহাটি ছিল এমন এক স্থান যেখানে বাইরে থেকে তাদের দেখা সম্ভব নয়। তারা গুহায় প্রবেশ করে নামাজ পড়ল এবং আল্লাহর সাহায্য কামনা করল। খাবার ও বিশ্রামের জন্য স্থান প্রস্তুত করল। দিনের বেলা তারা আল্লাহর প্রতি আস্থা রাখল এবং প্রার্থনা চালিয়ে গেল। তারা জানত এই আশ্রয় তাদের জীবনের নিরাপত্তা। গুহার ভিতরে তারা দৈনন্দিন জীবন শুরু করল। নামাজ, খাদ্য, বিশ্রাম এবং প্রার্থনার মাধ্যমে সময় কাটাত। আল্লাহ তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। কোরআন তাদের দীর্ঘ নিদ্রার কথা উল্লেখ করে, যা ছিল আল্লাহর করুণার নিদর্শন। নিদ্রার সময় তাদের শরীর, মন এবং আত্মা আল্লাহর রক্ষায় নিরাপদ ছিল। সময় অতিবাহিত হল, কিন্তু তাদের ধৈর্য, ঈমান এবং প্রার্থনা অব্যাহত রইল। তারা জানত মানব সমাজে সমস্যা, অত্যাচার এবং কষ্ট চিরন্তন, কিন্তু যারা আল্লাহর পথে স্থির থাকে তারা কোনো বাধার কাছে আত্মসমর্পণ করবে না। যুবকরা এই সত্যকে হৃদয়ে ধারণ করল এবং একে অপরকে প্রার্থনা ও ধৈর্যের জন্য উৎসাহিত করল। তারা জানত আল্লাহর সাহায্য সর্বদা তাদের সঙ্গে আছে। পৃথিবীর যে পরিবর্তন ঘটছে তা তাদের ঈমানকে কমাতে পারবে না। শহর থেকে গুহায় আসা এই যুবকরা কেবল নিজেদের জীবন রক্ষা করছিল না, তারা আল্লাহর পথে স্থির থাকার শিক্ষার এক জীবন্ত নিদর্শন হয়ে উঠেছিল। তাদের নিদ্রা, প্রার্থনা ও ধৈর্য মুসলিম জাতির জন্য এক চিরন্তন শিক্ষা হিসেবে রয়ে যাবে। আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছিলেন এবং তাদের গল্প কেবল অতীতের একটি ঘটনা নয়, বরং মুসলিমদের জন্য ঈমান, ধৈর্য এবং বিশ্বাসের শিক্ষা।